বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। এক সেকেন্ড ধরো, বলছি। তো এসে গেছি, দেখো আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে দুজনেই কোলে বসে আছে। আজ হলো নীলষষ্ঠী, তোমাদেরকে নীলষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা। পুজো দিতে যাব, জানো সব মায়েরা সন্তানদের উদ্দেশ্যে নীলষষ্ঠী পালন করে। আমি মেয়ে হওয়ার পর থেকে শুরু করেছি, তো এইটা আমার এই নিয়ে তৃতীয় নীলষষ্ঠী। না বাবা কাঁদে না, ওরকম করে নেবো। তো দেখো এই যে দুই ছানাকে কোলে নিয়ে বসে আছি। সকালবেলা মম্পাইকে একটু আদর করছিলাম, ছোটো জন এত কাঁদছে, ওই জন্য ওকে আবার কোলে নিলাম। তো চলো, এইরকমভাবে আমার দিন এখন চলবে কয়েক বছর, আমি জানি। তো দিনটা কেমন কাটে তোমাদের সাথে শেয়ার করবো। আসছি, ও করে না। দুজনকে নামাতে মায়ের কোলে দুজন। দেখো, যদি আমাদের দুজনকে করে দুজন একসাথে কোলে নেওয়া অভ্যাস আছে, আমরা তুতুল বুবলাইকে নিতাম। এই যে মা দেখতে পাচ্ছ তো দুজনকে নিয়ে। এই দেখো দেখো দেখো, আমি নিজে রেডি হতে হতে, বাবার ফোন বাজে না, অ্যালার্ম বাজে। আমি নিজে রেডি হতে হতে দুধ এসছে অনলাইনে, আমি নেওয়ার জন্য মানে রিসিভ করতে যাবে মা, ওই জন্য বলতে গেছি। আর আমার মেকআপ ব্যাগটা খোলা ছিল, এটা লিপস্টিক লাগিয়ে করেছে। টাকা দেখি বুবলা, টাকা বুবলা, দেখো দেখো লিপস্টিক লাগিয়ে নিজেরা লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। আর ওয়েট করতে পারিনি, জামা কাপড় তো পরানি হয়ে গেছে। এই যে দুজনেই রেডি, দেখতে পাচ্ছ। কাল থেকেই পয়লা বৈশাখ শুরু হয়েছে, এটা আজকে বললো। দাঁড়াও। আর আমার ঢোলক বাবুকে দেখো, ঘরের অবস্থা দেখো, চারদিকে ট্রলি, সব বাড়ি যাবো না, ওই জন্য সব রেডি করা হচ্ছে। এই যে আমার ঢোলক বাবুকে দেখো, এটাও নতুন জামা। প্রথমবার নীলষষ্ঠী পুজো দেবো আমার ঢোলক বাবুর জন্য। আর আমি রেডি হয়েছি, আমারটাও নতুন, ঠিক আছে। এই যে দেখো, এটা আমি সাধে আমার বৌদি দিয়েছিল। ধীরে ধীরে আমি সুস্থের পথে, সেটা কি করে বুঝছি, মানে সুস্থ হবো এটা তো স্বাভাবিক, কোনো রোগী তো সারা জীবন নিয়ে থাকতে হবে এমন না। তবে এইবার সি সেকশনটা এত কষ্ট হয়েছে না, মানে সত্যি বারবার আমি বলে ফেলছি, মানে ভেবেছিলাম যে অনেক টাইম নেবে হয়তো রিকভারিতে, মানে একবার তো মনে হচ্ছিলো যে আমি আর সুস্থ হবো। তো যাই হোক, এই দেখো বেশ অনেকটা রাস্তা। এই মেয়েদের জন্য একটু পাউরুটি, তারপর মাজা নিয়ে নেবো, কেন ওরা ওখানে গিয়ে কিছু দিয়ে তো ব্যস্ত রাখতে হবে। তার জন্য আমি অটোকে বললাম যে তুমি চলে যাও মামু নিয়ে, আমি এইটুকু হেঁটে যাচ্ছি সামনেই, এখান থেকে এইটুকু রাস্তা জাস্ট। তো হাঁটতে প্রথম দিকটা যেমন কষ্ট হচ্ছিল, আজকে কিন্তু এই টুকটুক করে হেঁটে যাচ্ছি, এইটুকু কষ্ট হচ্ছে না তেমন একটা। এসে গেছি মাসিমণির বাড়ি পৌঁছে গেছি। এই যে অটো দাঁড়িয়ে আছে, মা ওখান থেকে নিচ্ছে ব্যাগপত্রগুলো। এই রাস্তাটা এত সুন্দর না, ছোটো থেকে এই জায়গাটা আমার এত ভালো লাগে। দেখো পুরো সবুজ, আমার এরকম মানে রাস্তা ভীষণ পছন্দ আর কি। দেখো এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, কী আর করা যাবে। আর ওটা হচ্ছে মাসিমণির বাড়ি, যেখানে মা দাঁড়িয়ে আছে। আমরা এসে গেছি মাসিমণির বাড়ি, এসেছি বেশ কিছুক্ষণ হলো। ভিড় দেখো, বাবার মন্দিরে আজকে প্রচুর ভিড়, ঠিক আছে। আরও ভিড় ছিল, কিছুটা হালকা হয়েছে। এই যে এখানটা ছোটো মেয়ে দাঁড়িয়ে আছে, তো একটু ফাঁকা হোক তারপর যাব ওখানে, ঠিক আছে। আর এই যে আমি ঘরেই রয়েছি, এটা ঘর থেকেই ভিডিও করছি, ঠিক আছে। এই দুই পুচকি, মা ওখানে ঢোলকবাবুকে নিয়ে। আর এখানে দেখো, বাড়ি যাওয়ার আগে বাবার ছবি তুলতে, তখন বাবাকে ভালো করে পরিষ্কার দেখা যাবে। এখন তো দেখাই যাচ্ছে না। এই সব থেকে একটু নিয়ে দেখ না, কৃষ্ণ রয়েছে পাশে বসে, বাবা গো, বাবাকে তো বলে গেছিলাম। বাবা আগে তাকিয়ে আগে বাবা দিকে, ও বাবা এই ঢোলকের নামে এটা পড়া, তুমি পড়াও, তুমি পড়াও ছোটমণি, ঠাকুরকে পড়াবে তো, পড়ে দাও, ঢোলকের নাম করে পড়ে দাও তুমি। তোমার নামে মালা গেঁথেছি, ঠাকুরকে পড়িয়ে দিলাম। সত্যি রে, ছোটমণি আসলে দুটো এগুলো দাও মা, ঠুকি কুদি দিদি না, সাবু পাটি, ঠিক আছে। এটা হচ্ছে মানে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর এখানে সাবু মাখা হয়েছে, সবাই একসাথে। দেখো সবাই একসাথে, আমরা বুবলা চান করেছে। আমরা বাড়িতে এসে গেছি, এসে ঢোলকবাবুকে পুরো ক্লিন করিয়ে এখানে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা জল দিয়ে হাত মুখগুলো মুছে দিয়েছি, ঠান্ডা জল নয়, গরম জল করিনি। আর মেয়েরা বাথরুমে ঢুকে স্নান করে নিল। তো চলো
হ্যাঁ ওই জন্যই খিদে তেরম করছিল। দেখি 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 নতুন জামা পরে কেমন লাগছে। না তোকে 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 দেখাচ্ছি না। এই বাবা ঢোলক বাবু হ্যাঁ ও গরম গরম ঘরমোছা মোটাবে কি করে, আমার সর্দি ছিল, সর্দি বাড়ি চলে যাচ্ছে। ঘর পরিষ্কার করে দিয়েছি দেখেছিস। এবার তোর ভিডিও করতে পারি তো, দাঁড়াও ছোট বোনই ব্যাগ খুঁজে পাচ্ছে না। আমাদের ঘর দেখো আজকে তুমি শুধু কার বলে মাম্মার, আমি তোমাকে এত ভালোবাসি। হাম্পা দাও প্লিজ, একটা হাম্পা দিয়ে দাও না প্লিজ। বলছে আমার মেয়ে কত কাজের দেখো, বাবার পিঠ টিপে দিচ্ছে দেখো 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 কত কাজের মেয়ে আমার। ওই দেখো 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 কি সুন্দর বাবার পিঠ টিপে দিচ্ছে। আজকের দিনটা কিরকম কাটলো, দিনটা আজকে কীরকম কাটলো তোমাদের সাথে তো শেয়ার করলামই। অনেকদিন পর আজকে আমি কোথাও বেরোলাম তো মনটা বেশ ভালো লাগছে, মানে ভালো লাগলো, সেই সময়টা খুব ভালো কেটেছে। আর তার উপর বুড়ো শিবের সাথে দেখা করতে গেছি, বুড়ো শিবকে পুজো দিতে গেছি, যে কারণে আরও ভালো লাগছিলো, ভালো লেগেছে। তো সুইট সারাদিন ঘুমায়নি, তাই ঘুমিয়ে পড়েছে, আর কে তো দেখতেই পেলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।